من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم আমরা এই আমলি বায়ানে তাকওয়ার উপকারিতার উপর আমাদের আলোচনা চলতেছে যে আল্লাহ পাক তাকওয়ার উপকারিতার উপর তাকওয়ার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের উপকারিতার উপর আল্লাহ পাক কোরআনে কারীমে 100 এর উপরে আয়াত অবতীর্ণ করেছেন। দুনিয়ার জীবনে তাকওয়াটা এত জরুরি এবং এত প্রয়োজনীয়। আর তাকওয়াই হলো আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো আল্লাহর ভয় অন্তরে রেখে পালন করা। আমরা দুনিয়াতে যেই কাজই করি না কেন সেই কাজের সাথে আল্লাহ পাকের আদেশ নিষেধের সম্পর্ক আছে। আমাদের দায়িত্ব হলো এই কাজে আল্লাহ আদেশ কোনটা নিষেধ কোনটা সেটা জেনে নিয়ে একটা হিম্মত করে সাহস করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে সেই আল্লাহ আদেশ নিষেধ পালন করার চেষ্টা করে। ভুল ত্রুটি অনেক হয়ে যাবে। এই ভুল ত্রুটি প্রতিদিন তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে নিজেকে একেবারে পরিষ্কার করুন। আজকে তাকওয়ার উপর সূরা ইউসুফের 56 এবং 57 আয়াত তেলাওয়াত হয়েছে। মুত্তাকিনদের উপকারিতা, তাকওয়ার উপকারিতা, মুত্তাকিনরা যা লাভ করবে আল্লাহ ইরশাদ ফরমান দুনিয়াতেও এই তাকওয়ার বিনিময়ে অনেক বড় বড় দুনিয়ার নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দান করবে। দুনিয়াতে আল্লাহ পাক দুই প্রকারের নিয়ামত দিয়ে থাকেন। হায়াত তাইয়্যিবা বলা হয় এমন জীবনকে যে জীবনে আল্লাহ পাক হয়তো হালাল ভাবে ব্যাপক আকারে প্রশস্ততার সহিত আল্লাহ দুনিয়ার চলার মাধ্যমগুলো দান করবেন না বলা হালাল ভাবে প্রশস্ততার সহিত যা যা প্রয়োজন যেটুকু প্রয়োজন আল্লাহ তা সব দিয়ে এবং সহজে আল্লাহ দিয়ে এবং আল্লাহ পাক পরবর্তীকালে আলম একটা মানুষ চায় যার পারিবারিক জীবনটা যেন আদর্শ জীবন, সন্তানাদি যেমন আদর্শ সন্তানাদি। একটা মানুষ চায় স্বামী স্ত্রী দুনিয়াতে এমন একটি শান্তিময় পরিবেশে থাকতে যেখানে দুনিয়ার জীবনটা জান্নাতের মতো হয়ে যাবে। সবাই এগুলো চায়। এটাকে হায়াতুত তাইয়্যিবা বলা হয়। আল্লাহ পাক মুত্তাকিনদেরকে এই ধরনের হায়াতুত তাইয়্যিবা দান করে। যে এক প্রকার হলো সন্তানাদির পরিবেশ, ঘরের পরিবেশ, বিবি বাচ্চা সহকারে অনেক মাল সম্পদের প্রশস্ততা আল্লাহ দান করে। সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়ে দেখেন, আল্লাহ ওনাদেরকে সেই কিসরা বাদশাহ যে তার পারস্যের বাদশাহ যে তাজ এবং মুকুট পরত, সেই তাজ এবং মুকুট সাহাবায়ে কেরামদের কাছে চলে আসছে। কিসরার সকল ভান্ডার, পারস্যের সকল ভান্ডার যখন আসলো, মদিনা মুনাওয়ারা যখন রাখা হলো, স্বর্ণ, মুক্তা, মানিক এগুলো সাধারণ জিনিস না, এত বেশি তাল হয়ে যায় যে এই পাশে যারা আছে ওই পাশ থেকে দেখা যেত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সব কন্ট্রোল করে দিয়েছেন, যে যা পাওনা সব দিয়ে দিয়েছেন। এত বরকত দিয়েছেন তাকওয়ার উপরে। আম্বিয়া কেরামের পরে সবচেয়ে মুত্তাকিন ছিলেন সাহাবায়ে কেরামের জামানা।
কিছুদিন আল্লাহ পরীক্ষা নেন, এরপরে দেখেন কিভাবে আল্লাহ বরকত দিয়েছেন। এক আরেক প্রকার বরকত হলো আল্লাহ পাক তাকে অনেকে আবার আল্লাহ অনেককে মাল সম্পদ দেওয়াটা, বেশি দেওয়াটা ক্ষতি হয়, তার ক্ষতি হবে। আল্লাহকে প্রয়োজন মতো দেন, কিন্তু তার কলিজাটা আল্লাহ এত বড় বানিয়ে দেন, আর অন্তরের মাঝে কোন রকমের মাল সম্পদের লোভ লালসা নেশা এগুলো থাকে না, সে এমনি চলে। আর এই টাইপের লোকরা দুনিয়ার সবচেয়ে সম্মানী হয়। মানুষ মনে করে যে না জানি কত টাকা তার কাছে আছে, মানুষ তাকে অনেক বড়, আল্লাহ তাকে এত বড় বানিয়ে দেন সমাজের বুকে যে মানুষ তাকে অনেক বড় সম্পদের অধিকারী মনে করে। এত বড় নিয়ামত কোরআনে আল্লাহ ইরশাদ ফরমান সূরা ইউসুফে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে। ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষা, ইউসুফ আলাইহিস সালামের আলোচনায় আসবে কত বড় পরীক্ষা। এই 7 বছর বয়স থেকে পরীক্ষা শুরু হয়েছে, আর পরীক্ষা আল্লাহ নিচ্ছেন। আর ওনার বিপক্ষে ছিল ওনার নিজস্ব ভাইয়েরা, বড় ভাইয়েরা সবাই। মা মারা যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিবাহ করেছেন, ওনার ঘরে ইউসুফ আলাইহিস সালামের জন্ম। আর এক রিওয়ায়াত অনুযায়ী বড় ছেলেদের খালা ছিলেন, খালা। তো ইউসুফ আলাইহিস সালামের উপর এত বড় বিপদ নেমে আসলো, আল্লাহ তাআলা এত পরীক্ষা নিলেন যে একজন নবীর ছেলে, যিনি ভবিষ্যতে নবী হবেন বলে আল্লাহ সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন, স্বপ্ন দেখছেন তিনি মিশরের বাজারে গোলাম আকারে বিক্রি হচ্ছে। তার পূর্বে নিজের আপন ভাইয়েরা হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে, কূপে, সবাই জানি ঘটনা, হত্যা করার জন্য। আল্লাহ সেখান থেকে বদরুতি ভাবে ওনাকে উদ্ধার করালেন, ব্যবসায়ীরা এসে উদ্ধার করলো। পানি নেওয়ার জন্য যখন বালতি ফেললো, ইউসুফ আলাইহিস সালাম বালতিতে বসে গেছেন, উপর উঠালো, আরে ইয়া বুশরা হাদা গোলাম, ও আল্লাহ এটা কি দেখলাম আমি, পানি নিতে আসলাম, এটা তো পূর্ণিমার চাঁদের মতো, কি দেখলাম এটা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কইলা সৌন্দর্যের অর্ধেক ওনাকে দিয়েছেন, ইয়া বুশরা তো বলবেই। তো এই জামাতরা মিশরে ভাইরা তো এমন বিরক্ত ছিল হিংসায়, ভাইরা যখন দেখলো যে ব্যবসায়ীরা এত পছন্দ করতেছে, আপনি গরুরাটে গেলে যখন দেখবেন যে বেশি পছন্দ 10,000 টাকা দাম বাড়ায়, স্বাভাবিক। তো সামর্থ্য যাদের আছে একটু বেশি দাম দিয়ে কিনা ভালো, বেচারা যে পালছে তার একটু বুঝতে হিসাব করলে কোরবানি সওয়াব পাওয়া যায়। এটা একটা যেটা পছন্দ হবে কিনে নেবে। তো ভাইরা তো এটা করতে পারতো, এই অনেক দামি জিনিস, গোলাম বলছে ভালো অনেক টাকায় বিক্রি হবে না, মাত্র 10 কি 12 দিরহামে বিক্রি করে অল্প। আল্লাহ বলেন এই জামানে বাক্সিন দ্বারা এই সামান্য কয়েক টাকায় বিক্রি করে দিছে, বলে এটা পালায়া যায়, পালায়া যায়, আমাদের গোলাম এটা পালায়া যায়, এটা তোমরা নিয়ে যাও। দেখেন কত বড় অন্যায়, গোলাম আকারে বিক্রি, আবার মিশরে গিয়ে বিক্রি। আচ্ছা ভালো কথা, মিশরের গভর্নরে কিনলো, ঘরে নিয়ে গেল, 7 বছরের বাচ্চা, যুবক হওয়ার পরে কত মারাত্মক পরীক্ষা, ঘরের ভিতরে আবার পরীক্ষা। আগে ছিল ভাইদের পরীক্ষা, এখানে ভিন্ন ধরনের পরীক্ষা। কি মারাত্মক পরীক্ষা, কি মারাত্মক ষড়যন্ত্র ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে। শুধু তাই নয়, আরে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় থাকতে হয়েছে বছরকে বছর, কত বড় পরীক্ষা। আল্লাহ সেটা বলতেছেন রব্বুল আলামিন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, যেখানে ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বাইরে যেতে পারতেন না, নিজের ভাইরা বের হতে দিতেন না। এক, যেখানে মিশরের গভর্নর তার বিবি ওনাকে ঘর থেকে বের হতে দিতেন না, কোথাও যাওয়ার অনুমতি নাই। আবার যেখানে ঘরে রাখলেন, এদিক সেদিক যাবে কোথায়, এদিক সেদিক কোথায় যাবে, যাওয়ার তো কোনো রাস্তা নেই। আর সেই জায়গায় আল্লাহ বলতেছেন যে তাকওয়া অবলম্বনের বরকতে, আল্লাহর গোলামি করার বরকতে, আল্লাহ পাকের অধীনে এবং আল্লাহর সকল সিদ্ধান্ত সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার বরকতে আমি ইউসুফকে এমন বানিয়ে দিলাম যে মিশরের বাদশা বানিয়ে দিলাম। ইউসুফ মাক্কান্না লিইউসুফিল আরদ,
প্রতিষ্ঠিত করে দেবেন মিশরে। ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা, আগে তো কোনো দিকে যেতে পারতেন না, এখন যেখানে খুশি সেখানে যেতে পারতেছেন। নুসিবু বিরাহমাতিনা মান নাশা, আমি যাকে ইচ্ছা আমি আমার রহমত তার উপর বর্ষিত করি। ওয়ালা নুযিউ আজরাল মুহসিনিন, আর যারা নেক কাজ করবে আল্লাহ বলতেছেন যে নেক কাজের প্রতিদান আমি নষ্ট করি না, আমি দুনিয়াতে দিয়ে থাকি, দুনিয়াতে দিয়ে থাকি। দেওয়ার পদ্ধতি কি? তার দুনিয়ার জীবনের যা প্রয়োজনীয়তা আছে আল্লাহ সব ব্যাপক আকারে ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন, সব ব্যবস্থা করে। আমার এক ভাই বলতেছেন অনেক আগে, বলে যে ভাই আমি তবলিগে অনেক কাজ করে, অনেক কাজ করে, মানে আমি মুসলিম ছিলাম, মার্কেট দোকান বন্ধ, কাপড় দোকান ছিল, বলে যে সারাদিন বন্ধ, 3 দিন বন্ধ, মুসলিম ছিলাম, আসলাম বাসায় সবাই নারাজ, আপনি এত তবলিগ করেন, বর্তমান কেন্দ্র সংসার আল্লাহ কিভাবে চলে। আমি আসলাম, দেখলাম আমার এক পুরানো এক কাস্টমার বলে, আরে ভাই আপনার জন্য সেই কয়েক ঘন্টা থেকে বসে আছে, কই গেলেন আপনার? আমি ভাই আমি তো মসজিদে গেছিলাম, আরে তাড়াতাড়ি আসেন দোকান করেন। কি ব্যাপার? বলে যে আমার মেয়ের বিয়ের শ্বাস কিনতে আসছে, অন্য দোকান পায় না, অন্য দোকান থেকে কিনবো না। আপনার উনি আমাকে বললেন এত কেনাকাটা করলো, আমার 1 মাসে যা বেচা কিনা হয় 1 মাসের সমপরিমাণ আয় লাভ আল্লাহ তাআলা একজন কাস্টমার দ্বারা করে দিয়েছে। আল্লাহ যে কিভাবে দেন কেউ বুঝতেও পারে। দিনের কাজ করলে কমে না, এটা মনে রাখবে, আল্লাহ অনেক দেন। আবার অনেককে আল্লাহ কি করে, কলিজা অনেক বড় করে দেন, তার কোন রকমের পেরেশানি হয় না। আল্লাহ তার অন্তরের মাঝে এটাকে কানাআত বলা হয়। কানাআত মানে কি? যা দেয় সেটার উপর সে খুশিতে আত্মহারা হয়ে থাকে, এটাই কানাআত বলা হয়। আল্লাহ একটা রুটি দিলে এটা খুশিতে যে আমার আল্লাহ আমাকে দিয়েছে, কে দিচ্ছে এটা দেখেছে, আমার আল্লাহ পাক আমাকে একটা রুটি দান করেছে, এইটার উপর আনন্দে আত্মহারা হয়ে যায়। এটাও আল্লাহ তাআলা কাউকে দান করেন, এটাকে কানাআত বলা হয়। রিজাকুল কাদার, আল্লাহর সকল সিদ্ধান্তের উপর এত খুশি, এত খুশি, এটাও আল্লাহ তাআলা আল্লাহর কোন একটা বান্দাদেরকে দিয়ে থাকে। তাকওয়া বরকত, এটা হলো দুনিয়া। তাকওয়া করলে দুনিয়া তো আল্লাহ দেন, 2 প্রকারের দেওয়া আমি বলেছি, তাফসীরে এটাই আছে। তবে আল্লাহ সাথে ফরমান ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আখিরাতের বিনিময় যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাকের সাথে ফরমান আখিরাতে আমি তাদেরকে অতি উত্তম বিনিময় দান করব যারা ঈমান এনেছে এবং যারা তাকওয়া অবলম্বন করেছে। আখিরাত হলো সবচেয়ে বড় বাস্তব। আখিরাত মানে আমি যেই দিন আমার দুনিয়ার জীবনের বিশ্বাস শেষ হবে, সেই সেকেন্ড থেকে আমার আখিরাত শুরু হয়ে যাবে, আর এটা কোনোদিন শেষ হবে না। দুনিয়ার জীবন তো একটা নির্ধারিত সময়, মায়ের গর্ভে একটা নির্ধারিত সময় থাকে, দুনিয়াতে আসার পরে একটা নির্ধারিত সময় সবাই আমরা থাকবো, আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, বলেন যে হুজুর যে দেখো আজ থেকে 100 বছর পরে আমরা কেউ থাকবো না। হুজুর বলতেছেন অর্থাৎ তখন তো ছোট ছোট বাচ্চারাও ছিল, 100 বছর পরে কেউ থাকবো না। হুজুর বলতেছেন অর্থাৎ 100 বছরের মাঝখানে সবাই নাই হয়ে যাবে, সবাই নাই হয়ে যাবে। বলেন আমরা এখন যারা আছি, আমরা আজ থেকে 100 বছর পরে কেউ থাকবো? এই হাদিসের আলোকে থাকবো কেউ? 100 বছর পার হতে কত ভুল লাগে আপনি বলেন। আমরা অনেকে আছে যারা দাদাকে দেখছেন, দাদা মারা গেছে, বাবাকে দেখছেন, 70 বছর বয়সের অনেকে আছে, 60 বছর বয়সের 75 অনেকে আছে, ওনারা অনেক কিছু দেখেছেন। 10 বছর 5 বছর বয়সের আছে, তারা এত কিছু দেখেন। তো যারা আমাদের দাদারা ছিলেন 100 বছর আগে, বাবারা ছিলেন তো আগে, ওনারা আজকে নাই। একদিন আমাদের সন্তানরা বলবে, নাতিরা বলবে আমার দাদা এমন ছিল,
আমার নানা ছিল, বলবে না বাইরে, বলবে আমরা থাকবো, আমরাও থাকবো, কেউ থাকতে আসে না, যেতেই হবে। আর একটু আম্বিয়া কেরামরা গিয়েছেন, একটু যে আম্বিয়া কেরামদের থেকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন আপনি আরো কিছুদিন থাকবেন না আসবেন, আরো কিছুদিন থাকবেন নাকি আসবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন আজরাইল, বলে আসলাম আপনাকে নেওয়ার জন্য। প্রত্যেকের অন্তরে এটা থাকে, আরো কিছুদিন থাকলে আরেকটু কাজ করতে পারবো, আরেকটু কাজ করতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কোন বন্ধুকে কি মারে? আমার আল্লাহ আমাকে খলিল বলেছেন, আমাকে মারার জন্য ওনাকে পাঠালো। কোন বন্ধুকে মারে? এটা কি শুনছেন আয়াত? আল্লাহ উত্তর দিলেন, কোন বন্ধুকে ছাড়া থাকতে পারে? আল্লাহ আল্লাহ কোন বন্ধুকে ছাড়া থাকতে পারে? কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ইসলাম পয়গাম নিয়ে আসতেন যে এখন তো আল্লাহ তাআলা আপনাকে চয়েস দিয়েছেন, পরিষ্কার বুখারী রিওয়ায়াত আছে, আপনি থাকলে যতদিন থাকতে চান আল্লাহর মধ্যে দিয়ে রাখছেন, আপনাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেটা পুরো হয়ে গিয়েছে, এখন যতদিন থাকতে চান এটা আপনার ইচ্ছা। আর যদি আপনি রাজি হন তাহলে আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে পরামর্শ করলেন, আমার কি করা দরকার আপনি বলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক আপনার মুলাকাতের অপেক্ষায় আছে। আরে ভাই, আল্লাহ তো কারো কোন আল্লাহ নেককার বান্দাদের মুলাকাতের অপেক্ষায় থাকে, আল্লাহ অপেক্ষায় থাকে। হযরত সাদ ইবনে মুআয ইন্তেকালের পরে হুজুর ইরশাদ ফরমান, ওনার যখন রূহ গিয়েছে ইহতাযার আরশুর রহমান আনন্দে আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছে আনন্দে, এমন রূহ হযরত সাদ ইবনে মুআয ইন্তেকাল পাঠিয়েছে, এমন আল্লাহর অনুগত হয়েছে। এই দুনিয়ার জীবন তো দিয়েছে আল্লাহর সাথে দেখা করার জন্য, প্রস্তুতি নেওয়া, একটু মেহনত করা, একটু মেহনত করলে হবে কি আল্লাহ কি হবে? ঈমানের কারণে অনেক চেহারা সেই দিন মুসফিরা মানে একেবারে ঝলমলে উজ্জ্বল হবে, ঝলমলে উজ্জ্বল। কিয়ামতের ময়দানে তার চেহারা দিয়ে আলো আর নূর বের হবে, হাত দিয়ে তার আলো আর নূর বের হবে, পা দিয়ে নূর আলো, মাথা দিয়ে পা দিয়ে ওজুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে। মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা, যাহিক মানে হাসিরত থাকবে, হাসতে থাকবে, আল্লাহ কি দেখতেছি আমি, হাসতে থাকবে। মুস্তাবশিরা তার অন্তর প্রফুল্ল থাকবে, আনন্দে আত্মহারা হয়ে থাকবে। এক তো চেহারা এক প্রকার, মুত্তাকিনদের চেহারা এমনটি হবে। ওয়াজুহু ইয়াওমাইদিন আলাইহা বাকারা, কত ভয় লাগে। আল্লাহ যেহেতু একসাথে বলেছেন, কিছু চেহারা হবে একেবারে মাটির মতো, ধুলি ধূসরিত, মাটি ডাকে যাওয়া হয়, একেবারে মাটি কালো হয়ে গেছে চেহারা, ধুলায় মুক্তিত চেহারা। তারহাবুহা কাতারা, এবং কালিমা আচ্ছন্ন করে, যেমন আলকাতরা লাগানো চেহারা, আলকাতরা লাগালে কি অবস্থা হবে, ওরা চেহারা কি অবস্থা হবে। তো ভাই চিন্তা করে দেন, আল্লাহ দুইটা চেহারা পেশ করছে। একটা চেহারা হলো মুসফিরা, উজ্জ্বল, হাস্যরত থাকবে, প্রফুল্ল থাকবে। আর কিছু লোকের চেহারা থাকবে ধুলি ধূসরিত, একেবারে কালো, কালিমা মাখা। দুই প্রকারের চেহারা। ইমানদারদের চেহারা হাস্যরত থাকবে, উজ্জ্বল থাকবে। কাফেরদের চেহারা কালিমা যুক্ত, মুশরিকদের চেহারা কালিমা। এটা হলো সূরা আবাসের ৩৮ থেকে ৪২ নম্বর আয়াত। সূরা কিয়ামা দেখেন,
উজুহু ইয়াওমাইদিন নাযিরা, অনেক মুখ সেদিন নাযিরা মানে তরতাজা, সজীব, হাসি খুশি, প্রফুল্ল থাকবে, একদম তাজা চেহারা, একদম তাজা, একদম। একটা গোলাপ ফুল, সত্য প্রসন্ন গোলাপ ফুল কেমন তাজা হয়, কি তাজা, একদম তাজা চেহারা। ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ পাকের দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ পাকের দিকে তাকিয়ে থাকবে, আল্লাহর নূর জিয়ারত করতে থাকবে। আল্লাহকে তাকালে কি অবস্থা হবে বলেন? আল্লাহকে দেখে কি অবস্থা হবে, কি অবস্থা হবে? আল্লাহ বলছে তোমরা একটু কষ্ট করো, খালি তোমার ভিতরে শয়তানে গুনার চাহিদা তুমি করবা না, যে আমি এই গুনাহ করব না, বাস এটা কি তাকওয়া বলা, বাস তাকওয়া এটা কি বলা, আল্লাহ এগুলো আমি করব না। কি বলা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন ইবাদত আল্লাহর সাহায্য ছাড়া, কোন গুনাহ থেকে বাঁচা আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না, এটা বলতে হবে। আরে গুনাহ দাওয়াত যদি না আসে তো সে তো মুত্তাকি বলতে পারবে না। গুনাহ দাওয়াত আসলে না বাঁচবে। যদি গুনাহ কেউ চোখ না থাকে, অন্ধ হয়ে যায়, চোখে গুনাহ করতে পারবে? বলেন। সে বলবে যে আজকে তো একজন অন্ধ বলতেছে আজকে সারাদিন আমি চোখের গুনাহ করিনি, আপনি আসবেন না? ফেরেশতাও আসবে। তোমার তো যোগ্যতাই নাই, তোমার তো যোগ্যতাই নাই। আর যাকে আল্লাহ চোখ দিয়েছে সে আস্তে নামার পরে চোখের হেফাজত করতেছে, ঘরের মাঝে চোখের হেফাজত করতেছে, গুনার সামগ্রী সামনে আনতেছে না। আল্লাহ পাক পরবর্তীকার আলম তার চোখের মাঝে একটা নূর দান করবার পরে আলম, যেটা আল্লাহ ভালো দেখে। গুনাহ করলে চোখের ভিতরে একটা অন্ধকার থাকে, আর চোখের গুনাহ না করলে চোখের মাঝে একটা আলো থাকে। আল্লাহ ভালো দেখে ফেলেন, আর ফেরেশতারা তো দেখেন। আল্লাহ পাক তো 24 ঘন্টা দেখতেছে গুনাহ না করার কারণে যে নূর আছে। আর অপরদিকে ওয়াজুহু ইয়াওমাইদিন বাসিরা, কিছু চেহারা সেদিন উদাস থাকবে। তাদুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা, তারা বিশ্বাস করবে যে আজকে আমার কোমর ভেঙে যাবে, আমার উপর যা হবে এখন আমার কোমর ভেঙে যাবে। আমাদের ময়দানে অবস্থা হবে। এখন কে কোন জামাতে থাকবে নিজেই সিদ্ধান্ত নেওয়া। সূরা কাফির আল্লাহ বলতেছেন ওয়াসিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, যারা মুত্তাকি হবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে কাছে করে দিবেন। হাদা মা তুআদুন, আল্লাহ বলে এটা আমার ওয়াদা, যেটা আমি দুনিয়াতে তোমার সাথে করেছি, তুমি তাকওয়া অবলম্বন করলে কিয়ামতের ময়দানে যখন সবাই পেরেশান থাকবে জান্নাত তোমার কাছে আমি করে দেব। তো জান্নাত দেখলে আর কোনো পেরেশানি লাগবে? বাচ্চার হাতে চকলেট দিয়ে দেন, এরপরে যা খুশি তা করে। বাবা ওই 500 টাকার নোট দেয়, বাচ্চা দিতে চায় না, কয়েকটা চকলেট দিলে 500 টাকার খবরে দিবে চকলেটের পিছনে। আল্লাহ জান্নাতের সব চকলেট দেখাবেন। সুবহানাল্লাহ, চকলেট আপনি বললে মানে জান্নাতের সব দেখাবেন। ওগুলা দেখতে থাকলে আর কিয়ামতের ময়দানে এগুলা তার মনে আসবে? কিছু মনে আসবে না। এটা আল্লাহ বলে এটা আমাদের তোমাদের সাথে ওয়াদা করছি, সেটাই। কাদেরকে? লিকুল্লি আওয়াবিন হাফিজ, যারা আওয়াব হবে হাফিজ হবে। যারা আওয়াব হবে, আওয়াব মানে আওয়াব ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে চলে যায়, তাকে আওয়াব বলে। গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে চলে যায়। হাফিজ ওই ব্যক্তিকে বলা হয় যে গুনাহ যখন সামনে আসে তখন আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহকে স্মরণ রাখে, গুনাহ করে না। আওয়াবুল হাফিজ বলে যারা আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায় এবং সবসময় যারা সতর্ক থাকে, সবসময় যারা সতর্ক থাকে তাদের লক্ষণ পরের আয়াতে বলতেছেন মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করে, ওয়াজাআ বিকলবিন মুনীব, এবং বিনীত অন্তর নিয়ে নামাজ পড়লো, বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি কি নামাজ পড়লাম, আল্লাহ আপনি পড়িয়েছেন বলে আমি নামাজ পড়েছি। রোজা রাখতেছে, সিরহাজের 9টা রোজা, ওই আল্লাহ আমি নামাজ দ্বারা সম্ভব হয় না, আপনি রাখিয়ে দিবেন। তানবির মুনীব, অন্তরকে একেবারে আল্লাহমুখী করে দেওয়া, আল্লাহ আমি কিচ্ছু পারি নাই, আমি কিচ্ছু পারি নাই, আপনি করেছেন, আপনি করেছেন। এটা হলো তানবির মুনীব, নিজের অন্তরকে আল্লাহমুখী করে দেওয়া, আল্লাহমুখী করে দেওয়া। আল্লাহ আপনার তৌফিক দিয়েছেন বলে
এই আসার পরে একটু 1 ঘন্টা তেলাওয়াত করেছি। আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন বলে কোরআন শরীফ শুদ্ধ করার জন্য পড়তেছি আলিফ বা আলিফ বা আলিফ বা। কোরআন শরীফ শুদ্ধ করেন, কোরআন শরীফ শুদ্ধর জন্য আলেমরা আমাদের কাছে বসেন, ইনশাআল্লাহ কোরআন শরীফ শুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর কাছে মসজিদে কি একটু সময় পড়ে আল্লাহ পাক ইনশাআল্লাহ কোরআন শরীফ শুদ্ধ। এটাকে বলা হয় নিজেকে আল্লাহমুখী করে দেওয়া, নিজেকে আল্লাহমুখী করে দেওয়া। এই পর্যায়ে যারা মেহনত করবেন তাদেরকে আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে উদখুলুহা বিসালাম, এই একেবারে নিরাপত্তা, না তো জাহান্নাম, তোমার জন্য পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, একেবারে নিরাপত্তা সহকারে জান্নাতে চলে যাও। যালিকা ইয়াউমুল খুলুদ, এবং অনন্তকাল ধরে তোমরা এখানে থাকবা, বের হবে। আর কি লাহুম মা ইয়াশাউন, যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই পাবে জান্নাতে। বুঝলেন, সাত বরাবর একজনের বাচ্চা খায় সব, অনেক দেখবেন যে বুড়ারা দাদা নানির নানারা বলছে আরে আরেকটা যদি বাচ্চা হইতো। আল্লাহ আল্লাহ, আমার নানা ছিলেন, আমার মামার শ্বশুর কাকরাইলের অনেক বড় গ্রুপে ছিলেন, মাওলানা মনির সাহেব রহমতুল্লাহ, অনেক হাসি খুশিতে বেঁধেছে। আমি কাকরাইলে গেলে আর অনেক মহব্বত, ওনার খাটের নিচে যত মিষ্টির বাক্সা আর যা ফল সব আমি বের করতাম, আমার জন্যই যাবে। ওরা তুমি যা পারো খাও, নানা শুধু খাবার নিয়েও যাও। আচ্ছা, আজই উনি ছিলেন তবলিগের কোরআন সাথীরা অনেক ওনাকে ছিলেন। মাওলানা মনির সাহেব রহমতুল্লাহ আলাইহি তো কিছুতে কথা বলে গেছে। উনি বলতেন যে আমার 6টা মেয়ে, কত সুন্দর সুন্দর, আমি দামি দামি জামাই পেয়েছি, একটা একটা সব আলেম জামাই পেলাম, আরো 2-1টা মেয়ে থাকলে আরো 2-1টা জামাই পেতাম, দামি দামি জামাই পেতাম। মানব নিঃসারের কথা বলতে আমরা তখন ছোট দেখতাম। নানা বলেন কি, নানিকে বলে দেবে কিন্তু নানা, তো মুরব্বীদের মনে একটা আক্ষেপ, বড় হয়ে গেলে নিজের সেই ছোট বাচ্চা করে নিতে মনে চায়। যারা বুড়ো কিন্তু তারা মিথ্যা বলবে না, আমারও মনে চায়। নাতি কোলে নেওয়া ভিন্ন জিনিস, নিজের সন্তান কোলে নেওয়া ভিন্ন জিনিস। আমি এটা পরীক্ষা করে দিয়েছি, পরিষ্কার করে। আমার ছেলে বসা আছে, তার ছেলেও কোলে নিয়ে আমি আপনাদের তার আগে আমি নিজের ছেলে কোলে নেওয়ার আনন্দ সেটা ভিন্ন। তো জান্নাতে আমার সন্তানের চাহিদা হবে, আল্লাহ একটা সন্তানের মনে চাইতেছে, তুমি আমার সন্তান লাগবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে চাওয়ার সাথে সাথে বিবির গর্ভবতী হয়ে যাবে, সাথে সাথে বাচ্চা জন্ম নেবে, সাথে সাথে বড় হয়ে যাবে, অর্থাৎ লালন পালনের কষ্ট হয়, সাথে সাথে মাশাআল্লাহ ছেলে হয়ে গেছে। ওগুলা নিয়ে বাবার সাথে একসাথে জান্নাতে থাকবে সব। আর কি ওয়ালাদাইনা মাজিদ, আরো অনেক কিছু দিব আপনি। মাজিদ মানে মসজিদের আলোচনা আমি লম্বা সময় করেছি 1 বছর আগে। মাজিদ মানে প্রত্যেক শুক্রবারে আল্লাহ পাকের জিয়ারত হবে, আল্লাহ পাকের দিদার হবে। ভাই, এই জান্নাতে যাওয়ার মেহনত করা অনেক সহজ। জিলহজের 10 তারিখ, এই 1 তারিখ থেকে এখন থেকে আমরা চেষ্টা শুরু করি, এবং রোববারে চাঁদ দেখার সম্ভাবনা আছে। যদি দেখা যায় রোববারের আগে, না সন্ধ্যার আগে অবাঞ্ছিত পশম কেটে ফেলবে, লোক যা কাটার কেটে ফেলবে, এটা হাদিস পড়া হয়েছে। আর কোরবানির আগে আর এগুলা কাটবো, নিজের কোরবানির পরে, প্রথম দিন করি বা দ্বিতীয় দিন করি বা তৃতীয় দিন করি, নিজের কোরবানির পরে তারপরে এগুলা কাটবো, তারপরে এগুলা কাটবো। যেমন যেমন হাজী সাহেব বান্দা হজের পরে লোক কাটে। আমি আগেও বলেছি, এর তুলনা আল্লাহ দিয়েছেন দেন এরকম একটু নেওয়া, দেখতে তো মনে হয় যে লেমড়া, আসলে দেশি, তাই না? এরকম হাজিদের একটা নকল করা, আল্লাহ পাক সেই দিলাম অনেক কিছু না। আল্লাহ আমাদেরকে, আমি নামাজের দোয়াতেও ঘোষণা দিয়েছিলাম, বলেছিলাম যে মসজিদের কাজ হওয়া দরকার, সামনে সাথীরা বাড়ির দাঁড়িয়ে নামাজ পড়ে